হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বরের আপনার খলিফা হযরত খলিফাতুল মুসলিমিন আপনার নিজের সন্তানকে একটা স্কুলে পড়াশোনা করায়। ওই স্কুলে হযরত নবী পাকের নাতি ইমাম হুসাইন আপনার পড়াশোনা করেন। একদিন পথে মধ্যে আপনার একটু শরীরের সঙ্গে টাচ খাওয়াতে হযরত আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আপনার আব্দুল্লাহ বলতাছে, বলে ও হুসাইন শোনো, তোমার শরীরের মধ্যে আমার শরীর টাচ খাওয়াতে একটা কলম নিচে পড়ে গেছে, তুমি তুলে দাও। হযরত ইমাম হুসাইন বলে আব্দুল্লাহ রে, আমি তোমার কলম তুলবো না। বলে না, আমার কলম তোমাকে তুলে দিতে হবে। আল্লাহর নবী দো জাহানের আশিক হলেন হযরত আমিরুল মুমিনিন আপনার, এমন কি আল্লাহর নবী দো জাহানের বাদশার প্রেমে নিজের ইশকে আপনার এত মহব্বত বাড়িয়েছেন, এত আপনার মহব্বত বাড়িয়েছেন যে যার কারণের জন্য হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ, আল্লাহ এত নেকি দিয়েছে যে আসমানের নক্ষত্র সমতুল্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কলম তুলে দে। হযরত সাইয়্যিদানা ইমাম হোসেন বলছে, এই আমি কলম তুলবো কেন? বল তুলতে হবে। বলে না, কলম তুলবো না। কলম তুলবে না? বলে না। এই ইমাম হোসেন কলম তুল। কত বড় বেয়াদবি কথা। তা আমার সাইয়্যিদানা ইমাম হোসেন বলছেন, যাই শোন আব্দুল্লাহ, আমি কলম তুলবো না, তোর আমি গোলাম নয়, আমার গোলাম তুই। আমার গোলাম তুই। তা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি থেকে সহজে কেউ বাঁচতে পারতো না, এত রাগীল মানুষ ছিলেন। যে হযরত ওমর ফারুক আসমানের চন্দ্রের দিকে তাকাতেন, আসমানের সূর্যের দিকে তাকাতেন, তো চোখ রাঙিয়ে যখন তাকাইতেন তা আল্লাহ পাক সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ওই সূর্যের তেজকে কমিয়ে দিতেন। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, বাপ যদি পাওয়ারফুল হয় তো বাপের কারণে ছেলে একটু পাওয়ারফুল হবে। আজকে আপনার আমার গ্রামে যে সব নেতাগুলো আছে, এই সব নেতাগুলা তো খুবই ভালো, এদিকে আর বদনাম করা যাবেই না, তার কারণ এদিকে ভালোই বলতে হবে, নাকি বলছেন? তো ওর বাপের যে বাপ যে নেতা, তো নেতার ছেলে দেখবেন মোটরসাইকেল চালাচ্ছে তো বডিটাকে বের করে দিয়েছে, জামা পেছন দিকে ফড়ফড় ফড়ফড় করে উঠছে, গাড়ি 70 লয়, একবারে 90, 120। কাউকে যদি টাচ লেগে যায়, পড়ে যায়, হাত ভেঙে যায়, বাপ আছে থাকলো নাকি? তো ওই রকম আব্দুল্লাহ বলছে কি, যাই কলম তোল। তা আমার সাইয়্যিদানা ইমাম হোসেন বলছে যে আমি তোর গোলাম নয়, তুই আমার গোলাম। এই তুই আমাকে গোলাম বলছিস? বলে হ্যাঁ। চলে গেছে বাপের কাছে। তো বাপকে যে বলছে, আব্বা কি হলো বেটা, কি হলো? আব্বা আমাকে ইমাম হুসাইন গোলাম বলেছে। তাই নাকি? বলে হ্যাঁ। কে শুনেছে? বলে আব্বা সেরকম তো সময়ে কেউ তো ছিল না। বলে যার সাক্ষী নাই, যেই জিনিসের সাক্ষী নাই সেই জিনিসের বিচার করব কি করে রে বেটা? তাই তো আব্বা, একটা কাম করো, তুমি 2 জন সাক্ষী আমাকে দাও, লোক পাঠিয়ে দাও। ঠিক আছে যাও। এরকম কথা বলেছে? বলে হ্যাঁ।
মন্তব্য তো আলাদা। চলে আসছে সাইয়্যিদানা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছে, হোসেন আছো? হোসেন। তা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতর থেকে আওয়াজে কিন্তু বুঝে নিয়েছে যে সেই তো আব্দুল্লাহ। দেখা যাক কে। আমি আব্দুল্লাহ এসেছি। একটা কাগজ পর্যন্ত নিয়ে এসছে। তা হযরত সাইয়্যিদানা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বের হলেন। কি হয়েছে? তখন তো তুমি বলছিলে যে আব্দুল্লাহ তুই আমার গোলাম, তো কই এখন তুমি বলো তো। আচ্ছা কেমন রাগ লাগবে বলেন তো। তা আমার হোসেন বলছে আব্দুল্লাহ শোন, তুই আমার গোলাম আর তোর বাপ হচ্ছে আমার নানা নবী মুস্তাফার গোলাম। আমি গোলাম হয়েছিলাম ঠিক আছে, তা আমার বাপকেও গোলাম সাজালে? এত বড় কথাই তোমরা শুনতে পেলে? বলছে হ্যাঁ। ঠিক আছে, দুইজন সাক্ষী হয়ে গেল, তুমি কাগজে লিখে দাও, সিগনেচার করে দাও। লিখে দেওয়া হইল। মুআজ্জাজ সামিয়ান, আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা নাতি হযরতে সাইয়্যিদানা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে শোনো রে আব্দুল্লাহ, তুই আমার গোলাম, তোর বাপ হলো আমার নানা নবী মুস্তাফার গোলাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কাগজে লিখে দাও। দে কাগজ আমি লিখে দিচ্ছি। আমার সাইয়্যিদানা ইমামে হুসাইন কাগজের মধ্যে আপনার সিগনেচার করে দিলেন। এবার তাড়াতাড়ি করে ওই কাগজখানাকে নিয়ে দুইজন সাক্ষী সমেত বাপের কাছে হাজির। এবার বাপের কাছে যাওয়ার পরে বাপের কাছে বিচার চাই। বলে আব্বা গো দেখো, এ দেখো কাগজে দেখো দুইজন সাক্ষী। তাই না কি রে বাবা? বলে হাও। বলে বিচার চাই, বিচার করতে হবে। আমার আব্বা জানের, আমার মা খালারা শুনুন, দেখুন মনের ইচ্ছা কি, মনের তামান্নাটা কি রে বাবা। এবার হযরতে সাইয়্যিদানা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কাগজখানাকে দেখে নিলেন। ছেলেতে বিচার চাইলো বাপের কাছে, এবার বিচার করতে হবে। এবার আপনার আমার সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন, আপনার দ্বিতীয় নাম্বারের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে শোনো রে আমি আগামীকাল সাইয়্যিদানা ইমামে হুসাইনের বিচার করব। ঠিক আছে বাবা। এবার চারিদিকে ঢোল ডাঙ্কা আপনার দেওয়া হয়ে গেল। তখনকার সময়ে এইরকম ভাবে বাবা মাইক ছিল না। তখনকার সময়ে বাবা কোনো যদি মিটিং মাজলিসে হতো, তাহলে একটা লোককে আপনার ঢোল ডাঙ্কা আপনার ভিড়িয়ে দিয়ে গোটা গ্রামে গ্রামে আপনার ঢং 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 করে আপনার বাড়িয়ে আপনার মুখে বলতো অমক গ্রামে অমক দিনে এই কাজ আছে। এবার মানুষ সে আপনার ডাকে আসতো। এবার হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন যখন হুকুম দিয়েছে, গোটা গ্রামে ঢাঙ্কা বাজিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে না দেখতে আসবে? সবাই বলতে আরম্ভ করেছে, শোনো রে আল্লাহর নবীর নওয়াসা হযরতে হুসাইনের বিচার হবে, আমরা দেখতে যাব। এবার এক অপরকে বলে, ভাই আগামী কালকে তো বিচার আছে, তুমি যাবে না? হ্যাঁ যাব। কটা থেকে রে ভাই? বলে সকালে 10টা 10:30 এরকম টাইমে আরম্ভ হবে, আগে থেকে রেডি। বেটা ছেলের মাধ্যমে যা বাবা প্রচার হয়, কিন্তু মেয়ে ছেলের মাধ্যমে বেশি হয়। কেন? আর আছে বু, তোকে একটা কথা বলছি, তুই কিন্তু বলবি না কাউকে, ঠিক আছে? কানের গোড়াতে ফুসুর ফুসুর করে দিলে ও যে আর একজনকে বলছে, বউ তোকে কথা বলছি, তুই কিন্তু বলবি না। ওদের পেটে কথা রহিবে না, সব হজম হবে, পেটে কথা হজম হবে না। তবে এইখানকার মা খালারা ভালো, এরা বলে না। মুআজ্জাজ সামিয়ান, এবার বেটা ছেলে তো কথা হয়।
মেয়ে ছেলে তো কথা বাবা বলতে আরম্ভ করেছে। এবার হযরতে সাইয়্যিদানা ইমাম হোসাইনকে বাবা ঠিক টাইম মোতাবেক এবার হযরত আমিরুল মুমিনিন আপনার ডেকে পাঠিয়ে দিলেন। আপনার আমার সুবহানাল্লাহ সাইয়্যিদানা ইমাম হোসাইন গেলেন, আর যাওয়ার পরে আপনার সামনে মওজুদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বলছে, এবার বেটাতে বলে আব্বা গো দেখেন বলেছিল এবার আপনি বিচার করেন। হযরত ওমর ফারুক বলছে, বেটা রে কই কাগজখানা আমাকে দে। এবার কাগজখানাকে নেওয়ার পরে সুবহানাল্লাহ বুকে ধরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে আপনার কাঁদতে লাগলেন। বেটাতে বলছে, আব্বা কি ব্যাপার? আপনি হযরতে সাইয়্যিদানা ইমাম হোসাইনের বিচার করবেন তো আপনি চোখের পানি কেন ফেলাছেন বলেন? বাপে বলছে, বেটা শোনো রে আব্দুল্লাহ, তুই যদি জানতে ইমাম হোসাইনটাকে তাহলে আজকে ইমাম হোসাইনের বিরুদ্ধে তুই বিচার ডাকতি না। বলে কেন গো আব্বা? হযরত ওমর ফারুক বলেন, বেটা রে এই ইকো কমলো কেন? ইকো কমছে কেন? কমিয়েছে একবারে, একটু বাড়িয়ে দাও তো ভাই। বলে বেটা রে আল্লাহর নবী বলেন আমার জান্নাতি সরদার হবে হযরতে সাইয়্যিদানা হাসান ও হোসাইন, এরা হলো জান্নাতের সরদার। আজকে জান্নাতের সরদার বলেছেন নিজের মুখে, তুই গোলাম আর আমি হলাম তার নানা নবী মুস্তাফার গোলাম। আমি এই জন্য কাঁদছি, আজকে আমরা সার্টিফিকেট পেয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন যে সার্টিফিকেট পেয়ে গেছে, তাই নাকি বেরাদার? এবার হযরত ওমর ফারুক বলছেন, বেটা আব্দুল্লাহ আমি যখন মারা যাব রে বেটা তখন এই কাগজখানা আমার কাফনের মধ্যে জড়াইয়া দিও। বলে কেন গো আব্বা? বলে বেটা আব্দুল্লাহ রে আমাকে কবরে রাখা হবে, আমাকে মন কান্না কেড়েছে জিজ্ঞাসা করবে, সওয়াল করবে। আমি তখন যখন জিজ্ঞাসা করবে, ও ওমর ফারুক বলো মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমার যত আমার কাছে প্রশ্ন আসুই না কেন আমি এই সিগনেচার করা জান্নাতি সরদারের আমি কাগজটা দেখাবো। বলে কি হবে? বলে জান্নাতি সরদারের কাগজ যদি ওই আপনার কবরে মন কান্না রেখে দেখা হয়, এর কারণের জন্য আমার কবরে কোনো ধরনের মুসিবত আসবে না। এ জান্নাতের বাবা টিকিট আপনার আমার বেরাদার কত? আজকে বেরাদারান ইসলাম সাইয়্যিদানা হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাগজ আপনার সিগনেচার করাও। কাগজে যদি এরকম ভাবে নেওয়ার পর আমিরুল মুমিনিন আপনার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এরকম ভাবে মনের তামান্না আল্লাহ পূরণ করে দেয়, তাহলে বলেন আজকে যদি আপনার একটা নিয়তে 100 টাকা আল্লাহর নবীর মাহফিলে আপনি দান করেন, এর কারণের জন্য জান্নাত যাওয়ার টিকিট না হলে আপনার জান্নাত যাওয়ার রাস্তা হয়ে যাবে। মেরে সরকার কা मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए, उस पाथर की तरफ उस पाथर की तरफ मेरा जिगर हो जाए, मेरे सरकार का अल्लाहुम्मा मोहम्मद व अला
বলে